নমস্কার দর্শক বন্ধু, আমি রমা। বেঙ্গলি রন্ধনশালা চ্যানেলটিতে আপনাদের স্বাগত রইল। বাড়িতে বাজার থেকে একটা বড় সাইজের রুই মাছ এনেছে। আপনি ভাবছেন সেই একঘেয়েমি মাছের ঝাল, মাছের ঝোল, রুই পোস্ত, রুই কালিয়া এসব বানাবেন? না, আজকে রেসিপিটি একবার ট্রাই করে দেখুন, যার স্বাদ হবে অসাধারণ। একটা ইউনিক রেসিপি আজকে হতে চলেছে, যেটি হচ্ছে চটপটা রুইয়ের কালিয়া। এটি খেতে যেমনই সুন্দর আর গরম ভাতের সাথে বন্ধুরা জাস্ট জমে যাবে। আপনি যদি একবার এটা বানিয়ে খান, আপনার বারবার খেতে ইচ্ছা করবে। এমনই একটি রেসিপি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে সরাসরি রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এই রুই মাছটার মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। ভালো করে মাছটার গায়েতে ভালো করে মাখিয়ে দেব। যাতে লবণ আর হলুদটা ভালো করে মাছের গায়েতে লেগে যায়। আমি মাছের গায়েতে ভালো করে লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে দিয়েছি। এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেবো, দিয়ে মাছগুলোকে ফ্রাই করে নেব। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তেলটা আমাদের গরম হয়ে গেছে। আমি এবার এক এক করে মাছগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। মাছের একটা সাইড আমাদের ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে দেব। মাছটা আমরা এইভাবে ভেজে নিলাম। একটু লাল করেই ভেজে নিতে হবে মাছগুলোকে। এবার আমরা এগুলোকে উঠিয়ে নেব। মাছটাকে আমি উঠিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে মাছটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি একটা তেজপাতা ভেঙে দিয়ে দেব, আর দিয়ে দেব একটা দারচিনি, দুটো লবঙ্গ আর দুটো এলাচ। দিয়ে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে কুচিয়ে রেখেছি, সেটা এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকে আমরা ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, কারণ এই রান্নাটা একটু টক ঝাল মিষ্টির মধ্যেই হয়। ঝালটা থাকলে বেশ ভালো লাগে। এক টেবিল চামচ মতন মৌরি আমি এইভাবে বেটে রেখেছি। এবার এটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এখন আমি এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচের মতন গরম মশলা গুঁড়ো। দিয়ে এটা নেড়ে নিয়ে এখানে আমি 1 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ আমি টমেটো সস একসাথে মিশিয়ে রেখেছি। সেটা এবার আমি এর মধ্যে একটু ফেটিয়ে নিয়ে এটা আমি এর মধ্যে দিয়ে দেব। আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, না হলে মশলা কাঁচা গন্ধ থেকে যাবে। এটা আমার কষানো হয়ে গেছে। এবার ওই বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দেব।
দিয়ে আর একটু ভালো করে নেড়ে দেব। এবার আমি এর মধ্যে 1 বাটি মতো জল দিয়ে দিলাম। এটা ফুটে গেলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। খুব সুন্দর হয় এই রান্নাটি। আপনারা তো মাছে অনেক রকম রান্না করে বানিয়ে খেয়েছেন, কিন্তু এটা এইভাবে একবার করে দেখবেন, খুব সুন্দর হয় এর টেস্ট। এবার আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। এটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মাছগুলো। দিয়ে ভালো করে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেব। খুব কম সময়ে এই রান্নাটি হয়ে যায় আর খুব কম উপকরণ লাগে। এটা করতে বেশি উপকরণ লাগেও না, অনেক কম সময়ে একটা সুস্বাদু রান্না তৈরি হয়ে যায়। এবার আমি দুটো মৌসুম্বি এরকম রস বানিয়ে রেখেছি, এইটা এবার আমি এর মধ্যে ঢেলে দেব। এই রান্নাটির মেন উপকরণ বলতে গেলে কিন্তু এই মৌসুম্বির জুসটাই। আর প্রথমেই বললাম না, এটা একটু টক ঝাল মিষ্টি হয়, তো এইটার জন্যই এই রান্নাটি খাট্টা মিঠা হয়। আমাদের দেখুন মাছটা ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার কয়েকটি চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেবো ওপর থেকে। আমাদের এই রান্নাটি একদম রেডি। এবার আমি এটাকে কড়া থেকে জাস্ট নামিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, কত কম সময়ে আর অনেক কম উপকরণ দিয়ে একটা সুন্দর একটা রেসিপি আপনাদের সামনে তৈরি করে ফেললাম। আপনারা এটা বাড়িতে অতি অবশ্যই একবার করে দেখবেন। আর রান্নাটা কীরকম লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।